আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মঞ্জুরুল আলম পান্নাদেরকে কখনো থামানো যায়? ওদেরকে আমাদেরকে ভয়ভীতি দেখিয়ে থামানো যাবে না। আমরা বলে যাব, আমাদেরকে বলা থেকে নিবৃত্ত করতে আপনারা শত চেষ্টা করলেও আমরা বলে যাব। গতকালকে রাতে আমার প্রিয় ভাজন যেসব ব্যক্তিত্ব আছেন তার মধ্যে মঞ্জুরুল আলম পান্না মানচিত্রে, মাসুদ কামাল কথার, এরা আমার খুব প্রিয় ভাজন ব্যক্তিত্ব এবং এদেরকে আমি ভালোবাসি এবং ভালো লাগে। কে কী ভাবলো না ভাবলো, তাদেরকে কোন চোখে দেখলো আমি জানি না, কিন্তু বর্তমান সময়ে এসে বাংলাদেশের প্রেক্ষাপটে যে কজনকে আমার হকের পথে, সত্যের পথে, ন্যায়ের পথে, মুক্তিযুদ্ধের পক্ষে এবং দেশের মানুষের মঙ্গলের পক্ষে অন্তত পক্ষে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলে থাকেন, তাদের মধ্যে এনারা দুজন অগ্রজ। মানে এনাদেরকে আপনার অবশ্যই সম্মুখ সারিতে এবং সামনে রাখতে হবে। এবং মঞ্জুরুল আলম পান্না সাহেব, উনি আমার সাংবাদিক আমি শুনতাম, তো উনি যে চাকরিচ্যুত হয়েছেন 5ই আগস্টের পরে, যে চাকরিচ্যুত হয়েছেন বা চাকরি ছেড়ে দিয়েছেন, ওটা ছেড়ে উনি দিয়েছেন, কিন্তু উনি অনিচ্ছা সত্ত্বেও ছেড়ে দিয়েছেন। কারণ ওনার উপরে ওই যে ফ্রান্স থেকে ওই নাজিল হয়েছিল বাংলাদেশের কিছু মানুষের, সেই ওহি নিয়ে 21শে টিভির যিনি মালিক ছিলেন তার কাছে সেই ওইর সাগরেদরা আর কি, ওদের যে গুরু সাগরেদরা যে দাবি জানাই যে মঞ্জুরুল আলম পান্না সাহেবকে এই অ্যাক্টিভিটিস করা থেকে মানে নিবৃত্ত রাখতে হবে, সে যাতে এই কর্মকাণ্ড না করতে পারে। তাকে চাকরি ছেড়ে দিতে টিভি চ্যানেলগুলো বলে নাই, তাকে চাকরি ছেড়ে দিতে 21শে টিভির যিনি ওনার মালিক, ম্যানেজার, ডিরেক্টর, যাই হোক, তিনি মঞ্জুরুল আলম পান্না স্যারকে বা পান্না ভাইকে উনি চাকরি ছেড়ে দিতে বলেন নাই, শুধু একটা মাত্র সত্য দিয়েছিলেন। আর বুঝতেই পারতেছেন সত্য কী হতে পারে। সত্য হতে পারে আগের আমলে যেমন সাংবাদিকরা তৎকালীন সরকারকে যেমন চাটুকারিতা করেছে, পা চেটেছে, পদলেহন করেছে, আপনিও ওইভাবে পা চাটা পদলেহনকারী ব্যক্তিতে পরিণত হয়ে যান, আপনি তাদের পক্ষের ব্যক্তি হয়ে যান, আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে। এই ধরনের সত্যই আসে, তাছাড়া তো অন্য কোনো সত্য আসতে পারে বলে আমার মনে হয় না। মঞ্জুরুল আলম পান্না ভাই তিনি সুন্দর করে বলেছেন, আমার পক্ষে এটা সম্ভব নয়, আমি চাকরি থেকে নিজেকে রিজাইন করে চলে আসছেন। মানে ওনাকে ওই ফান্দে ফেলতে চেয়েছিল যে মনে হয় পেটের ক্ষুধায় বা চাকরি হারানোর ভয়ে অন্যদের মতো উনিও ঠিক ওই পদ অবলম্বন করবেন, ওই পক্ষ অবলম্বন করবেন। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, কিছু কিছু মঞ্জুরুল আলম পান্নাকে কেনা যায় না। কিছু কিছু মঞ্জুরুল আলম পান্না জীবনের ঝুঁকি নিয়ে হলেও দেশ দশের জন্য কাজ করে যান। থ্যাঙ্কস মঞ্জুরুল ভাই, আপনাকে ধন্যবাদ। আপনার এই মানে অ্যাডভেঞ্চারিং যে মানে দুঃসাহসিক যে অ্যাক্টিভিটিস, এর জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে অনুসরণ করে, আপনাকে ফলো করি, এবং আপনি যে ভালো মাপের, ভালো মানের ব্যক্তিত্ব, সেটা শুনে আমার খুব ভালো লাগছে। এখন ওনাকে আবার অন্যরা লিখছে যে এই মানে মঞ্জুরুল আলমের জানোয়ারটাকে কেন এখন অ্যারেস্ট করা হয় না। তা যে এই অশ্রাব্য ভাষায় এই সত্যের পক্ষে, হকের পথে এই কথককে মানে ব্যক্তিত্বকে এইভাবে জানোয়ার বলে গালি দিতে পারে, এ কোন মানে জানোয়ার, এটা বুঝতে আর মানুষের বাকি থাকে না। মঞ্জুরুল আলম পান্না সাহেব যে একজন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, সেটি সেদিন আপনার মুক্তিযোদ্ধাদের নিয়ে অনুষ্ঠান হয়েছিল, সেখানে এম.এ. আকাশ, তারপরে অধ্যাপক মামুন সাহেব, তারপরে
অ্যাডভোকেট ফজলুল রহমান, ডক্টর কামাল হোসেন, এই ধরনের অসাধারণ ব্যক্তিত্ব যারা মুক্তিযোদ্ধা তারা ওখানে উপস্থিত ছিলেন। সেখানে আমি প্রথমে মঞ্জুরুল আলম পান্না ভাইকে ডায়াসে দাঁড়িয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে দেখেছি। মঞ্জুরুল আলম পান্না ভাইকে যেভাবে আপনার দমন করার চেষ্টা করা হয়েছে, তিনি গতকালকে বলেছেন আমি যখন আওয়ামী পিরিয়ড ছিল, আওয়ামী শাসনকাল ছিল, তখন আমাকে বলা হতো আমি মানে বিএনপির দালাল, বিএনপির জামাতের দালাল, জামাতের দোসর। যখন আওয়ামী লীগের পতন হয়েছে, এখন আমি হয়ে গেছি আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের দোসর, রয়ের এজেন্ট, ভারতের দালাল, ভারতের দোসর। এগুলো বলে মঞ্জুরুল আলম পান্নাদেরকে থামানো যায় না। তারা চাকরি পর্যন্ত মোটা অঙ্কের, আপনারা জানেন 21 টিভিতে যখন চাকরি করতো তখন তার পোস্ট পজিশন কেমন ছিল, তাহলে তার বেতনটাও কত অঙ্কের ছিল। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে তিনি কোনো লোভের বশবর্তী না হয়ে, সত্য থেকে বিস্মৃত না হয়ে তিনি তার পথটাকে মানে ছেড়ে দিয়ে তিনি হকের পথে আসেন। এই জন্য মঞ্জুরুল আলম পান্নাদেরকে থামানো যায় না, ওরা সত্যকে সত্য করেই জানে। আর কবি নজরুল আমার পথ মানে গ্রন্থে বলেছেন যে সত্যকে সত্যি করেই চেনে, সে কখনো মেকি ভণ্ড হতে পারে না, সে কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না। তা ধন্যবাদ মঞ্জুরুল আলম পান্না ভাইকে সত্য এবং হকের পথে থাকার জন্য। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।